আজকের গল্প তবুও তুমি আমার। ধরন সমাজ বাস্তবতা। রচনা ও পাঠে সম্বিতা রায়। প্রারম্ভিক কথা। ভালোবাসা শব্দটা সহজ, কিন্তু তা যদি ছকে বাঁধা নিয়ম ভেঙে আসে তবে তা হয়ে ওঠে জটিল, প্রশ্নবিদ্ধ, বেদনাদায়ক এবং একই সঙ্গে অনির্বাচনীয়। এই গল্প মেঘা আর দিশার, দুটি মেয়ের, দুটি হৃদয়ের, দুটি আত্মার, যারা একে অপরকে ভালোবেসেছিল সমস্ত সমাজ, ধর্ম, পরিবার এবং নিজের ভেতরের দ্বন্দ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে। প্রথম অধ্যায়, প্রথম দেখা। দুপুরের ক্লাস শেষে কলেজের ক্যান্টিনে মেঘা বসেছিল এক কোণে, কানে হেডফোন, চাতে চুমুক দিচ্ছে, মুখে গাম্ভীর্য, চোখে প্রশান্তি। আর ঠিক তখনই প্রথম দেখে দিশা। ছেলেদের গলা কাঁপিয়ে গলা তুলে বলে, এই মেয়েদের বসার টেবিলে ধূমপান করিস না তোরা। মেঘার তাকানো হয় দুজনের চোখে চোখ। দিশার চোখে অদ্ভুত সাহস, বিদ্রোহ আর একটা আকর্ষণ যা অস্বীকার করা যায় না। তখনও কেউ জানে না এই চোখাচোখি একদিন জীবন পাল্টে দেবে। দ্বিতীয় অধ্যায়, বন্ধুত্ব না কিছু বেশি। একই বিভাগ, একই সেমিনার, একই সঙ্গে প্রজেক্ট। আস্তে আস্তে সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের ছায়া হয়ে ওঠে। সন্ধ্যায় ক্যাফে, নীল চোখে বসে কবিতা পড়া, শরৎচন্দ্র নিয়ে তর্ক, গান গাওয়া, আরও অনেক কিছু। দিশা প্রথম ছুঁয়ে ফেলে মেঘার হাত, চুপি চুপি বলে, তুই জানিস না তোর চোখে একরকম বিষাদ আছে যা আমাকে ভেতর থেকে টানে। মেঘা কিছু বলেনি, কেবল মাথা নিচু করে নিজের আঙুলে দিশার স্পর্শ গুনতে থাকে। তৃতীয় অধ্যায়, সেই রাত। কলেজ ট্যুরে পাহাড়ে এক রাতে তারা এক কেবিনে ছিল। চারপাশে নিস্তব্ধতা, নিচে পাহাড়ি নদীর শব্দ। মেঘা ফিসফিস করে বলেছিল, দিশা, আমরা যা অনুভব করি সেটা কি অন্যায়? দিশা উঠে এসে মেঘার কাঁধে মাথা রাখে, বলে, ভালোবাসা কি কখনো অন্যায় হয়? আমি তোকে ভালোবাসি, আমি মেয়েদের ভালোবাসি, আমি তোর প্রেমে পড়েছি মেঘা। এই সত্যি লুকাতে পারি না। সেই রাতে প্রথম চুম্বন হয়েছিল। কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু নিঃশব্দে হৃদয়ের এক হয়ে যাওয়া। চতুর্থ অধ্যায়, সমাজের মুখোমুখি। সময় চলে যায়, তারা একসাথে থাকার স্বপ্ন দেখে, এক ভাড়া বাড়িতে থাকা শুরু করে, কিন্তু সমাজ থেমে থাকে না। বাড়িওয়ালা তাড়িয়ে দেয়, বন্ধুদের কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়। দিশার বাবা একদিন মেয়েকে ধরে টেনে নিয়ে যায়, তুই পাগল হয়েছিস? মেয়েদের ভালোবাসিস? ঘৃণা লাগে আমার। মেঘার মা একদিন কান্নায় ভেঙে পড়ে, তোর বিয়ে ঠিক করেছি, সব ভুলে যা। মেঘা ভেতর থেকে ভেঙে পড়ে, দিশাকে দূরে সরিয়ে দেয়, চুপি চুপি ফোন করে বলে, আমরা হারব, আমি আর পারছি না। অধ্যায়, বিচ্ছিন্নতা। দিশা তখন একা, ভাঙা হৃদয় নিয়ে সে চাকরি খুঁজে বেড়ায়। এক এনজিওতে কাজ পায়, যৌন বৈচিত্র্য সম্পন্ন মানুষদের অধিকার নিয়ে লড়াই করে। প্রতিদিন সকাল হয়,
কিন্তু মেঘা ছাড়া দিন কাটে না। অন্যদিকে মেঘা ধীরে ধীরে এক বিষণ্ণ জীবনে ঢুকে পড়ে। এক ছেলের সঙ্গে বিয়ে হয়। সে এক রাতে পালিয়ে যায় নিজের সিদ্ধান্তে, নিজের অস্তিত্বে দগ্ধ হয়। তার মনে পড়ে দিশার চোখ, দিশার সাহস, দিশার ভালোবাসা। অধ্যায় পূর্ণতা। 2 বছর পর এক বইমেলার চিলেকোঠায় মেঘা দাঁড়িয়েছিল, হাতের মুঠোয় প্রেম ও প্রতিবাদের একটি কপি। তুই এখনো কবিতা পড়িস? একটি চেনা কণ্ঠ। মেঘা ঘুরে দাঁড়ায়। দিশা। দুজনের চোখে জল, তবু ঠোঁটে একটুও কম্পন নেই। দিশা ধীরে এসে বলে, আমরা আবার শুরু করতে পারি মেঘা। মেঘা বলে, আমি তো থেমে গেছিলাম তোকে নিয়েই। শেষ অধ্যায়। একসাথে পথ চলা। তারা এখন পাহাড়ের কোলে এক ছোট্ট কটেজে থাকে। একটি বুক ক্যাফে আর লাইব্রেরি চালায়, নাম আলো ও ছায়া। যেখানে প্রেমের সংজ্ঞা লিঙ্গে বাঁধা নয়, যেখানে চোখে চোখ রেখে বলা যায় আমি তোর, তুই আমার। প্রতিদিন বিকেলে দিশা মেঘার চুলে ফুল গুজে দেয়। প্রতিদিন সন্ধ্যায় মেঘা দিশার কাঁধে মাথা রাখে, গান গায়, তবুও তুমি আমার। শেষ কথা, এই গল্প শুধু মেঘা আর দিশার নয়। এই গল্প প্রতিটি সেই মানুষের যারা ভালোবেসে সমাজের রুদ্ধদ্বার ভেঙেছে, যারা নিজেকে খুঁজে পেয়েছে ভালোবাসায়। এ গল্প ভালোবাসার পূর্ণতার।